শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ফের এসআইআর এর পক্ষে সওয়াল করেছেন এবং একই সঙ্গে তিনি যে কথা বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে। এর আগেও এই সওয়াল করেছিলেন তিনি, আবারও এই একই সওয়াল করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এখানে শেষ নয়, সেই সঙ্গে তিনি হিসেব বলে দিচ্ছেন কোন পথে বিজেপি জিততে পারে। যত দিন যাচ্ছে এসআইআর নিয়ে ততই চড়ছে রাজনীতির পারদ। ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এসআইআর এর পক্ষে জোরদার সওয়াল করে চলেছে বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুরের সভা থেকে ফের এসআইআর এর হয়ে ব্যাট ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুরের মুখবেড়িয়ায় পরিবর্তন সংকল্প সভা করেন শুভেন্দু। মঞ্চ থেকে 26শে পরিবর্তনের ডাকও দেন। কোন পথে সেই পরিবর্তন হবে তাও জানিয়ে দেন বিরোধী দলনেতা। সেই সূত্রেই ফের উঠে আসে 1 কোটি নাম বাদের তত্ত্ব। আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। এদিন নিজের জেলা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন শুভেন্দু। সুর চড়িয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে একজন অনুপ্রবেশকারীও বাংলায় থাকবে না। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। শুধু সংখ্যালঘু ভোট কমিয়ে বঙ্গজয়ের স্বপ্ন পূরণ যে মুশকিল, পোড় খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী তা ভালো মতোই জানে। তাই লক্ষ্য পূরণে হিন্দু ভোট এককাট্টা করতেও মরিয়া বিরোধী দলনেতা। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন, রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে, ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন, বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভার ভোট যুদ্ধ, আর তার আগে যোগ বিয়োগে ব্যস্ত বিরোধী দলনেতা। অঙ্ক মেলানোই মূল চ্যালেঞ্জ। কিরণ মান্ডার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।